নমস্কার, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আজকের রেসিপি মসুর ডাল চিকেন শোরবা। আমি এখানে একটা গোটা লেগ পিস নিয়েছি। এই লেগ পিস থেকে আমি চিকেনটা আলাদা করে নিয়েছি। এখানে আমার হাড়গুলো আলাদা আছে। মসুর ডাল, লবণ, হলুদ, পেঁয়াজ কুচানো, এখানে এই দেখুন ধনেপাতার এই যে গোড়াগুলো আছে, আর কাঁচা লঙ্কা, একটা গোটা আলু, রসুন কুচি, থেতো করা আদা আছে, কারি পাতা, তেল, দুটো লেবু, আর এখানে আমার ফোড়নের জন্য মশলা আছে। কি কি আছে ফোড়নের জন্য? রয়েছে গোটা ধনে 1 চামচ, ছোট 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, একটা তেজপাতা, আর এখানে আমার 2 চামচ, ছোট চামচে 2 চামচ গোলমরিচ। এখানে আমার যে বোনলেস চিকেনটা আছে, এটা আমি হালকা ফ্রাই করে শোরবার মধ্যে দেব। আর এখানে আমার উইথ বোন যেটা আছে, সেটা আমি ডাল, আলু সাথে হালকা ভেজে এটাকে আমি ফুল বয়েল করব। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা আমি গরম করব। একটা তেজপাতা, একটা দারচিনি, 4টে লং, 1 চামচ ধনে, আর ছোট চামচে 2 চামচ গোলমরিচ। এটা আমি দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। কারি পাতা, থেতো করা আদা, দেখুন। এবার আমি উইথ বোনটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এখানে আমার 100 গ্রাম মসুর ডাল আছে, সেটা আমি ধুয়ে রেখেছিলাম। সেই ডালটা এবার দিয়ে দেবো।
হাফ চামচ লবণ, এক মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে গুঁড়াগুলো হালকাভাবে একটু থেতো করা আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে সব। আমি এখানে আর একটু লবণ দেব, হাফ চামচ। আমি পরে আবার যদি লবণ লাগে তখন আমি আবার একটু লবণ দেব। আমি এখানে সাদা তেল দিয়ে এটা বানিয়েছি। এর সাথে আপনারা যদি চান তেলের সাথে সামান্য একটু বাটারও অ্যাড করতে পারেন। বাটার দিলে কি হবে না, টেস্টটা আরো ভালো হবে। আমি এখানে সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে 3 থেকে 4টে সিটি দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল আমি এবার এটা চামচ দিয়ে নেড়ে দেবো। এখানে চিকেন, সবজি আর ডাল যে যেমন নেবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। এবার আমি এটা ঢাকনাটা দিয়ে দেবো। 4টে সিটি দেব। আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, দেখুন মানে তেলটা কড়াইয়ের গায়ে গায়ে লাগানো। এবার আমি যে বোনলেস যে চিকেনটা আছে এটা আমি হালকা ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন চিকেনগুলো আমি এবার দিয়ে দেবো। আমি চিকেনগুলো হালকা ফ্রাই করে নেব। আমি এখানে চিকেনটা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আপনাদের পছন্দ মতো আপনারা চিকেনটা কেটে নেবেন। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা একটি পাত্রে তুলে নেব। আমার মুসুর ডাল চিকেন শোরবাটা আমার এটা বয়েল হয়ে গেছে। এবার আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমি প্রেসার কুকার থেকে এটা স্ট্রেনারে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে এইভাবে এই চিকেনের যে স্টকটা আছে অল্প অল্প করে এর মধ্যে একটু দিয়ে দিয়ে আমি এটাকে স্ট্রেন করে নেব।
দেখুন আমি এইভাবে পুরো সব স্ট্রেন করে নিয়েছি। এবার আমি এটাকে ফেলে দেবো, এর থেকে আর কিছু নেওয়ার নেই। কড়াইতে তেল দিয়েছি। আমার যে স্লাইস করা রসুনটা ছিল এটা আমি ব্রাউন করে একটু ভেজে নেব। এটা আমি তুলে নিচ্ছি, আমার ব্রাউন হয়ে গেছে। রসুনটা আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে শোরবাটা বানিয়েছি, এবার এটা আমি এই চিকেনের মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটা চিকেনের সাথে শোরবাটা একটু ফুটিয়ে নেব। আমার শোরবা রেডি হয়ে গেছে। আমার একটু হালকা লবণ কম লাগছে, তাই আমি একটু লবণ দেব। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী এতে ঝালটা দেবেন। আমি এখানে একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার দিয়ে দেব। আমি যে পাতিলেবু দুটো কেটে রেখেছিলাম তার রসটা বার করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে লেবুর রসটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে দেব। আমার শোরবা রেডি। এবার এটাকে আমি পরিবেশন করব। আমাদের ডাল চিকেন শোরবা রেডি। এটি আমরা স্টিম রাইস, বয়েল ভেজিটেবিলের সাথে পরিবেশন করেছি। বয়েল ভেজিটেবিলটাকে আমি অল্প তেলে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এর উপরে আমি ক্রাশ করা ব্ল্যাক পেপার, লবণ আর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। আর শোরবার উপরে আমি ধনেপাতা কুচি, ফ্রাই করা রসুনটা দিয়েছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানান কেমন হয়েছে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে আবার ফিরে আসবো।